আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। গুচ্ছভুক্ত ক ইউনিটের ভর্তি পরীক্ষা কিন্তু আজকে অনুষ্ঠিত হয়ে গিয়েছে এবং তোমরা অনেকেই এখন আশায় আছো বা অনেক জায়গায় তোমরা ইনফরমেশন নিচ্ছ, জানতে চাচ্ছ যে ভাইয়া গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে আমাদের কাটমার্ক কত হতে পারে। তো সর্বোপরি সব কিছুই তোমাদেরকে জানিয়ে দিব বিস্তারিত এই ভিডিও জুড়ে। ইনশাল্লাহ এই ভিডিও জুড়ে তোমরা যে বিষয়গুলো জানতে পারবা ভাইয়া একটু বলে দিচ্ছি। দেখো, গুচ্ছের 24টা বিশ্ববিদ্যালয়ের ক্যাটাগরি সমূহ তোমাদেরকে বলে দিব। 3টা ক্যাটাগরিতে মোট 24টা বিশ্ববিদ্যালয়কে ভাগ করা হয়েছে। সব কিছু জানতে পারবে ইনশাল্লাহ এই ভিডিওতে। ইউনিট ভিত্তিক তোমাদের মোট আসন সংখ্যা কত আরও একবার ভাইয়া রিভিউ করে দিব। ইউনিট ভিত্তিক কাটমার্ক কত হবে, তোমাদের যারা এই ইউনিটের আজকে পরীক্ষা দিয়েছো কত মার্ক পেলে তুমি চান্স পেতে পারো, সব কিছু সম্পর্কে ভাইয়া কিন্তু বিস্তারিত ভিডিওতে বলে দিব। এই ইউনিটে তোমরা যারা আজকে ম্যাথের আনসার করো নাই তারা কোন কোন বিশ্ববিদ্যালয়ের কোন কোন সাবজেক্ট থেকে বাদ পড়তে পারো বা বাদ পড়ে যাবা সেটাও ভাইয়া বলে দিব। ম্যাথ উত্তর না করলে তোমরা কত আসন থেকে বাদ এটাও বিস্তারিত বলে দিব। সো এই সকল ইনফরমেশন নিয়ে ইনশাল্লাহ আজকে এই ভিডিওতে ভাইয়া একটু 10 থেকে 12 মিনিটের মতো কথা বলবো। তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলে অনেক কিছুই ইনফরমেশন তোমরা জানতে পারবা। ভাইয়া চেষ্টা করেছি এই একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সকল ইনফরমেশনগুলো প্রোভাইড করার। সো যাই হোক, কথা না বাড়িয়ে সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ভাইয়ার চ্যানেলটা তোমাদের জন্যই, অ্যাডমিশন রিলেটেড চ্যানেল দিয়ে আমরা কিন্তু যাত্রা শুরু করি। তো যাই হোক, মাঝখানে ভাইয়া আসলে অনেক দিন যাবৎ অনুপস্থিত। তো আজকে যেহেতু ক ইউনিটের পরীক্ষা হয়েছে সুতরাং ভাইয়া শুরু করছি। প্রথমে দেখো, তোমাদের গুচ্ছের 24টা বিশ্ববিদ্যালয়ের ক্যাটাগরি, এটা 22 ভুল হয়ে গেছে, এটা একটু বুঝে নেবা। 24 বিশ্ববিদ্যালয়ের ক্যাটাগরি সমূহ তোমাদের বলে দিচ্ছি। দেখো, এই প্রশ্নের উত্তরের আগে শিক্ষার মান, গবেষণা, ল্যাব সুবিধা, হল সুবিধার দিক বিবেচনায় গুচ্ছভুক্ত 24টি বিশ্ববিদ্যালয় 3টি ক্যাটাগরিতে ভাগ করতে পারি আমরা। প্রথমে দেখো, এ ক্যাটাগরিতে অনেক আগে প্রতিষ্ঠিত সকল সুযোগ সুবিধা বিদ্যমান এরকম কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোকে আমরা এই ক্যাটাগরিতে রেখেছি। প্রথমে দেখো, তোমাদের এখানে দেখো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট, তারপরে দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা, শাহজালাল দুইবার লেখা হয়ে গেছে, আচ্ছা যাই হোক। 3 নম্বরে দেখো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী। 4 নম্বরে দেখো খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা। 5 নম্বরে দেখো ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। 6 নম্বরে দেখো হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর। 7 নম্বরে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টাঙ্গাইল। 8 নম্বরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর। 9 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ। এই 9টা বিশ্ববিদ্যালয় হচ্ছে তোমাদের গুচ্ছভুক্ত 24টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে টপ ইউনিভার্সিটি, যেগুলোকে ভাইয়া এ ক্যাটাগরির মধ্যে রেখেছি। এবং বি ক্যাটাগরি যেটা হচ্ছে মধ্যম মানের, সেখানে দেখো তোমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় আছে। তারপরে দেখো 11 নম্বরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী। এরপরে দেখো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর। 13 নম্বরে বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশাল। 14 নম্বরে দেখো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ। 15 নম্বর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা। সো এখানে দেখতে পাচ্ছ টোটাল 6টা ইউনিভার্সিটি আছে যেগুলোকে ভাইয়া বি ক্যাটাগরি মধ্যম পর্যায়ে রেখেছি। এবং সর্বশেষ ক্যাটাগরি সি, যেখানে বলা আছে নতুন বিশ্ববিদ্যালয় অবকাঠামো সহ সার্বিক উন্নয়ন হতে এখনও অনেক বছর লাগবে, তারা হচ্ছে সি ক্যাটাগরিতে। 16 নম্বরে আছে দেখো তোমাদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামালপুর। 17 নম্বরে দেখো রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 18তে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়। 19 নম্বরে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নেত্রকোনা। 20 নম্বরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সিরাজগঞ্জ। 21 নম্বরে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 22 নম্বরে দেখো তোমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়। 23 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর। 24 নম্বর সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সো এই হচ্ছে তোমাদের গুচ্ছের 24টা বিশ্ববিদ্যালয়, ভাইয়া কিন্তু ক্যাটাগরি ওয়াইজ বলে দিলাম। এরপরে চলে আসো, তোমাদের গুচ্ছভুক্ত 24 বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা কোটা সহকারে কত আছে সেটা একটু ভাইয়া বলে দিই। তোমরা এখানে দেখতেই পাচ্ছ অ্যাডমিশন ইনফরমার একটা ফেসবুক পেজ আছে, তোমরা সবাই জানো, এডুকেশনাল পেজ, সেখান থেকে কিন্তু ভাইয়া তথ্যটা নিয়েছি। সো তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে তোমরা অনেকেই জানো হয়তো বা দেখেছো আগে, আর যারা দেখো নাই তাদের জন্য বলে দিচ্ছি। টোটাল তোমাদের আমি ভাইয়া কিন্তু একদম এক্সাক্টটা বলে দিচ্ছি। নিচের দিকে যে দেখো, তোমাদের টোটাল সায়েন্সের যারা আছো তাদের আসন সংখ্যা আছে 13,213টা, তোমরা যারা এ ইউনিটে আসো। তারপরে দেখো তোমরা যারা সি ইউনিটে আছো, এ ইউনিটের পরে তোমাদের এখানে দেখো বাণিজ্য দেওয়া আছে সি ইউনিটে, তাদের আছে 3,486টা আসন। এবং যারা হচ্ছে তোমরা আর্টস ফ্যাকাল্টির মানে বি ইউনিট, তাদের আছে 4,499টা আসন। বিশেষায়িত ইউনিটে তোমাদের 389টা আসন। এবার গুচ্ছভুক্ত 24 বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা 21,535টি এবং কোটায় আসন আছে তোমাদের 1915টা। কোটার এই 1915টা আসন কিন্তু আলাদাভাবে দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আসো, তোমরা গুচ্ছে যারা ম্যাথ উত্তর না করবা তাদের কোন কোন বিশ্ববিদ্যালয় সাবজেক্ট পাবা না। যদিও এই ইনফরমেশনটা ভাই কিন্তু গত বছরের যে তোমাদের যে সার্কুলার ছিল প্রত্যেকটা ইউনিভার্সিটির, সেই সার্কুলার অনুসারে বলছি। এই বছরের সার্কুলার সবগুলো বিশ্ববিদ্যালয় পাবলিশ করে নেই, যার কারণে ভাই ইনফরমেশন দিতে পারছি না। তবে প্রত্যেক বছর কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে একই রকম কিন্তু তারা কন্ডিশন দিয়ে থাকে, সেই আলোকেই তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি। এরপরে যখন সার্কুলার দিবে ভর্তির আগে, তখন তোমরা বাকিটা জানতে পারবা। সো দেখো, শাহজালালে যারা তোমরা ম্যাথ আনসার করো নি তারা কিন্তু সাস্টে সিএসসি, তারপরে দেখো
তোমরা দেখো ত্রিপলি, তারপরে আইপি, তারপরে দেখো এখানে সবগুলো মেনশন করা আছে। টোটাল 710টা সিট, সবগুলো পড়তে গেলে আসলে ভিডিওটা লম্বা হয়ে যাবে, তোমরা একটু দেখে নিবা তাহলে বুঝতে পারবা। তো সাস্টে তোমরা টোটাল 710টা আসন পাবা না যারা ম্যাথ উত্তর না করবা। খুলনা বিশ্ববিদ্যালয়ে তোমরা 268টা আসন পাবা না যারা ম্যাথে আনসার না করবা। এরপরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 280টা সিট পাবা না যারা তোমরা ম্যাথে আনসার করো নাই আজকে পরীক্ষাতে। সো এখানে ইনফরমেশন যেগুলো বলছি ভাইয়া, এগুলো কিন্তু গত বছরের সার্কুলার অনুসারে বলা, এবং সিট কিন্তু এই বছর কিছুটা বেড়েছে, তাই তোমরা একটু প্লাস মাইনাস হইতে পারে, বাট ইনফরমেশনগুলো অ্যাকুরেট দেওয়ার চেষ্টা করছি। এরপর দেখো তোমাদের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানে প্রায় 400 আসন তোমরা পাবা না যারা ম্যাথ আনসার করো নাই। 5 নম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ে তোমরা 50টা আসন পাবা না যারা ম্যাথে আনসার করো নাই। 6 নম্বরে দেখো তোমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানে তোমরা 200 আসন পাবে না। 7 নম্বরে দেখো তোমরা যারা ম্যাথ আনসার করো নাই হাজি দানেশে 605টা আসন পাবা না। 8 নম্বরে কবি নজরুলে তোমরা দেখো 160টা আসন পাবা না যারা ম্যাথ আনসার করো নাই। 9 নম্বরে দেখো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যারা 70টা আসন পাবা না যারা ম্যাথ আনসার করো নাই। পাবনাতে তোমরা দেখো প্রায় 330টা আসন পাবা না যারা ম্যাথ আনসার করো নাই। সো এরকম বরিশাল বিশ্ববিদ্যালয়ে 155 আসন তোমরা পাবা না যারা ম্যাথ আনসার করো নাই। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তোমরা 210টা আসন পাবা না যারা ম্যাথ আনসার করো নাই। বেগম রোকেয়ায় তোমরা 380টা আসন পাবা না যারা ম্যাথে আনসার করো নাই। 14 নম্বরে দেখো তোমরা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে 30টা আসন পাবা না যারা ম্যাথে আনসার করো নাই। 15 নম্বরে বঙ্গবন্ধু শেখ ফজিলতুন্নেসা, সেখানে তোমরা 130টা আসন পাবা না যারা ম্যাথ আনসার করো নাই আজকের পরীক্ষাতে। 16 নম্বরে দেখো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ, সেখানে তোমরা 30টা আসন পাবা না যারা আজকে ম্যাথের আনসার করো নাই। সো ভাইয়া কিন্তু অনেক আগে ভিডিও দিয়েছিলাম তোমাদের শুরুর দিকে যে অবশ্যই তুমি পারো বা না পারো ম্যাথে আনসার করার চেষ্টাটা করবা, তাহলে কিন্তু তুমি সব আসনের জন্য এলিজিবল থাকবা। প্রায় 22,000 23,000-এর মতো আসন, সবগুলো আসন তোমার জন্য ছিল। সো যারা ম্যাথে আনসার করে নেই দেখো তোমরা কত আসন হারাচ্ছ। তারপরে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি, সেখানে তোমরা দেখো ম্যাথ আনসার করে নেই 50টা আসন পাবা না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, সেখানে তোমরা 100টা আসন পাবা না। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানে 60টা আসন পাবা না। বাকি যে 2-3টা ইউনিভার্সিটি আছে নতুন হয়েছে, সেগুলো এখানে অ্যাড করা সম্ভব হয়নি, কারণ ভাই আগেই বলেছি এই ইনফরমেশনগুলো তোমাদের গত বছরের যে সার্কুলার দিয়েছিল সেইটা অনুসারে নেওয়া। বুঝছে তোমাদের এই ইউনিটে মোট আসন সংখ্যা কিন্তু এই বছর বেড়েছে, ভাইয়া কিন্তু আগেই বলেছি। এরপরে দেখো গুচ্ছ ভর্তি পরীক্ষায় ম্যাথ উত্তর যদি তুমি না করো, এটা কিন্তু গত বছরের তথ্য অনুসারে 4218টা সিট থেকে তুমি কিন্তু বাদ পড়ে গেছো যারা অলরেডি ম্যাথে আনসার করো নাই। সো 4200 কিছু প্লাস হবে, যেহেতু এই বছর আসন কিছু বেড়েছে। আর ম্যাথ ছাড়া যারা উত্তর করছো তোমরা দেখো ম্যাথ ছাড়া উত্তর করলে আসন বাকি থাকে তোমাদের 8688, এই বছর কিছু বাড়বে। সো যারা ম্যাথ আনসার করো নাই তাদের জন্য কিন্তু তোমাদের এই ইউনিটে এতগুলো মানে 8600 প্লাস আসন থাকবে। এবার ম্যাথ প্লাস বায়োলজি যারা আনসার করছো তারা গুচ্ছের সবগুলো ইউনিভার্সিটির সবগুলো আসনের জন্য এলিজিবল, সেটা কিন্তু ভাইয়া প্রথমেই বলে দিয়েছি। আস্তে আস্তে যখন তোমাদের ভর্তির আগে সার্কুলার দিবে, অলরেডি কিছু ইউনিভার্সিটি আগে আগে সার্কুলার দিয়েছে, সেখানে কিন্তু তারা বলে দিয়েছে তাদের কন্ডিশনগুলো। এবার আসো ইউনিট ভিত্তিক কাটমার্ক বা কত পেলে আমার চান্স পাওয়া যাবে ভাইয়া, এটা তোমরা অনেকেই জানতে চেয়েছো, সেটা ভাইয়া তথ্য তোমাদেরকে একটু বলে দিচ্ছি। এই ইউনিটে 45 প্লাস যদি তুমি পাও তাহলে তুমি ইনশাল্লাহ নিশ্চিত থাকো তুমি চান্স পেয়ে যাবা, তবে তোমাকে অপেক্ষা করতে হবে, তুমি প্রথমেই চান্স পাবা না। এরপরে 40 প্লাস যারা আসো তারা তোমরা অনেকেই চান্স পেয়ে যাবা। ভাই একটা উদাহরণ দেই, গত বছর সাস্টে কিন্তু ম্যাথ পেয়েছিল 43.5 পেয়ে, অশনোগ্রাফি পেয়েছিল 43 পেয়ে। তোমরা জানো সাস্ট হচ্ছে গুচ্ছের মধ্যে ওয়ান অফ দ্য টপ যারা এই ইউনিটের বিশেষ করে তাদের জন্য, বাট সাবজেক্টটা অনেকের কাছে ম্যাটার করে। আমি আগেই বলেছি এটা নিয়েও ভিডিও দেওয়া আছে, সাবজেক্টটা ইউনিভার্সিটি চয়েস করবো, সেটাও তোমরা দেখে নিবা, সামনে আরও লাগলে ভিডিও দিব। সো দেখতেই পাচ্ছ গত বছরে কিন্তু 43 পেয়েও সাবজেক্ট পাইছে, তাও আবার সাস্টে। বাকি ইউনিভার্সিটিগুলোর কথা আমি এখানে নাই টানলাম, যেটা সি ক্যাটাগরিতে আছে সেখানে হয়তোবা দেখবা খোঁজ খবর নিলে হয়তোবা 40, 41 বা 39ও সাবজেক্ট পেয়ে থাকতে পারে। সো 40 প্লাস যারা আসো তারা আশা রাখো ইনশাল্লাহ শেষমেশ তুমি একটা সাবজেক্ট পাবা গুচ্ছ ইউনিভার্সিটিতে। এরপরে আসো বি ইউনিটে 55 প্লাস যারা আসো তারা আশা রাখো ইনশাল্লাহ পেয়ে যাবা। সি ইউনিটে যারা আসো তারা 55 প্লাস আশা রাখো ইনশাল্লাহ পেয়ে যাবা, যেহেতু বি এবং সি তোমাদের সিট কম এবং কম্পিটিশনটা খুব বেশি, তাই 55 প্লাস হলে তুমি মোটামুটি আশা রাখতে পারো। সো এই হচ্ছে তোমাদের গুচ্ছভুক্ত ইউনিভার্সিটিগুলো নিয়ে ভাইয়া যতটুকু পেরেছি ইনফরমেশন দেওয়ার, আসলে আজানও দিয়ে দিয়েছে, আর ভিডিওটা লম্বা করবো না। তোমাদের ইনফরমেশন এছাড়াও যদি দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, ভাইয়া সবার কমেন্টে রিপ্লাই দিব। এবং তোমাদের গুচ্ছের রেজাল্ট প্রকাশ হওয়ার পরে কিন্তু কোন বিশ্ববিদ্যালয়ে তোমার স্কোরের উপর ভিত্তি করে কোনটায় আবেদন করা উচিত হবে এই সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও ভাইয়া ইনশাল্লাহ দিব, যেগুলো তোমরা অন্য কোনো চ্যানেলে পাবে না। সো সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাইয়ার সাথে থাকবা, যাতে করে তোমাদের অ্যাডমিশন রিলেটেড যত ইনফরমেশন আছে সব কিছু ভাইয়া তোমাদেরকে দিয়ে সাহায্য করতে পারি। সবাই ভালো থাকবা, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।